আগরতলা গ্রামে বাস থেকে উদ্ধার করে পুলিশ গাঁজা, ধৃত 2 মহিলা। প্রতিদিনকার মতো শনিবার সকালে লেম্বুছড়া পুলিশ ফাঁড়ির সম্মুখে নাকা পয়েন্টে থাকা পুলিশ টিম একটি বাস গাড়িতে তল্লাশি চালিয়ে পান প্যাকেটিং অবস্থায় থাকা শুকনো গাঁজা। পুলিশ এই গাঁজাগুলোর সাথে যুক্ত থাকা 2 জন মহিলাকে বাস গাড়িটি থেকে গ্রেফতার করতে সক্ষম হন। মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ, লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস ও লেম্বুছড়া ফাঁড়ির ওসি রঞ্জন বিশ্বাসের উপস্থিতিতে হয় বাস গাড়িতে পুলিশের এই তল্লাশি অভিযানটি। ধৃত 2 মহিলার নাম মাম্পি দে এবং ঝিমলি দেব। তারা আসাম রাজ্য করিমগঞ্জ জেলার বাসিন্দা বলে জানান ওসি সহদেব দাস। বাজেয়াপ্ত গাঁজার পরিমাণ 20 কেজি, যার বাজার মূল্য প্রায় 1 লক্ষাধিক টাকা হবে বলে জানানো হয় পুলিশের তরফে। ওসি সহদেব দাস আরো জানান, তল্লাশি হওয়া বাস গাড়িটি মোহনপুর থেকে আসছিল। পুলিশের তদন্তক্রমে উঠে আসবে কোথা থেকে কি করে এসেছে গাঁজাগুলো। ব্যুরো রিপোর্ট আর.এ. ধর্মনগর। গাঁজা হয়েছে আমি বুঝি না, ব্যাগ নিয়ে উঠছে, ওঠার পরে বোধহয় লেম্বুছড়া থানার ধরছে, ধরার পরে বোধহয় আটকেলো। আপনি গাড়ি চালক? গাড়িটা কোথায় থেকে আসতেছে? তারাপুর থেকে। মোহনপুরের তারাপুর? মোহনপুর। কোথায় যাবে? রাধানগর। মহিলাটি রাধানগর। রাধানগর যাবে। কই থেকে উঠছে তারা? মোহনপুর বাইপাস। তারা এমনি চিনেন নি? লোকাল? না না না, চিনেন না। আপনার নাম? ধীরাজ। হ্যাঁ, ধীরাজ আচার্য। আমরা প্রত্যেক দিনের মতো আজকেও লেম্বুছড়া এলাকার সামনে চেকিং চলছে। হ্যাঁ, আমিও স্পটে ছিলাম। তো চেকিং করার সময় একটা বাস গাড়ি আছে মোহনপুর দিক থেকে, তখন বাস গাড়িটাকে আমরা চেক করলে ওই গাড়িতে 2টা মহিলাকে দেখতে পাই এবং তাদেরকে জিজ্ঞাসা করলে তাদের কাছে 2টা ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগের মধ্যে একজন মহিলার কাছে 2টা প্যাকেট আর একটা মহিলার কাছে 2টা প্যাকেট, 2টা প্যাকেটের মধ্যে গাঁজা পাওয়া যায়। তখন আমরা এগুলি অ্যাজ পার প্রসিডিউর এগুলি আমরা বাজেয়াপ্ত করি এবং তাদের বিরুদ্ধে NDPS আইনে কেস রেজিস্টার করা হবে। তার পরিমাণটা কত এবং বাজার মূল্য কত হতে পারে? আনুমানিক 20 কেজি এবং বাজার মূল্য আনুমানিক 1 লাখ টাকা হতে পারে। তাদের মধ্যে একজনের নাম হলো মাম্পি দে আর একজনের হলো ঝিমলি দেব। তাদের বাড়ি হলো আসাম স্টেটের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। প্রাথমিক তদন্তে কোনো কিছু জানতে পেরেছেন কি উদ্দেশ্যে তারা এখানে আসা? তারা কি এই ব্যবসার সাথে জড়িত প্রতিনিয়ত? যেহেতু তাদের কাছে এই ইলিগাল এই কন্ট্রাব্যান্ড আইটেমগুলি পাওয়া গেছে, সুতরাং তারা এই ব্যবসার সাথে জড়িত হবে, না হলে কেন তারা এগুলি নিয়ে যাবে? কোথা থেকে এগুলি নিয়ে উঠেছিল গাড়িতে জানতে পেরেছেন কি? তারা বলছে মোহনপুর সাইড থেকে এসেছে। এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, তদন্ত করলে সব কিছু বাড়িয়ে দেবে কোথায় থেকে এনেছে, কী উদ্দেশ্যে এনেছে এবং কোথায় নিয়ে যাবে।